দর্শন করে এলাম কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো ফাইনালি আমার মার বাবার আগেই হয়ে গেছে, আমার কমপ্লিটেড। আর দিদির এখনও বাকি আছে, উজ্জয়িনী যাবে মহাকাল, তাহলে ওর দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ভ্রমণ কমপ্লিট। তখন হোটেল চেঞ্জ করার জন্য আমরা জিনিসপত্র নিয়ে 2-3 বার করে যাতায়াত করতে হয়েছে, সেই সব ব্যস্ত ছিলাম। তারপর রেডি হয়ে আমরা এখন বেরিয়েছি। আজকে যেটা আমাদের লোকাল সাইট সিন ইলোরার। চারিদিকে কিন্তু ছোট্ট ছোট্ট শিব মন্দির আছে, যার মধ্যে শিবলিঙ্গ আছে, সবাই প্রত্যেকটায় প্রণাম করে যাচ্ছে। ও এটা হচ্ছে বড় শিবলিঙ্গ, পেছনে পাহাড়, সুন্দর একটা ভিউ নিয়ে। আর এখানে হচ্ছে বিশ্বকর্মা মন্দির। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের আজকে এইখানকার সব থেকে বড় আর মেইন যেটা অ্যাট্রাকশন, সেটা এখান থেকে পেরিয়ে আমরা যাচ্ছি সাঁকো দিয়ে 17-34 নাম্বার কেভস দেখতে। এদিক ফলসটা আসছে, ওপর থেকে জলটা আসছে। আর সবচেয়ে বড় এর ভেতরে যে ফলসটা, তার সামনে দাঁড়িয়ে আছি, খুব সুন্দর লাগছে। এবার দেখো, তো তুমি মালার দোকানে ওদের থেকে যদি মালা প্রথমে না নাও, চলে আসো তোমাদের, কিন্তু 50-তে দিয়ে দেবে ওরা। ওই যে ফলসটার সামনে দাঁড়িয়ে এতক্ষণ আমরা ছবি তুললাম, এটাই এখানে পড়ছে ওখানে। সো গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম ইলোরা। আমরা আছি এখন ইলোরাতে। আমাদের এটা কটেজটা, আমাদের একটু সকালে বেরোনোর কথা ছিল, বাট ওই হোটেলটা আমরা দেখে এলাম, রুমটা খালি। বাট ওরা বললো ক্লিন টিন করতে একটু সময় লাগবে, 10টা নাগাদ ঢুকতে। সেই জন্য আমরা এখানে হোটেলে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চা নিয়ে বসে পড়েছি। এবার আমি একটা কীর্তন করেছি, সেটা হচ্ছে আমরা ইলেকট্রিক কেটলি সঙ্গে সবসময় নিয়ে যাই, ইউজ করি, কারণ সকালের চাটা সাধারণত আমরা রুমের বসেই খাই। কিন্তু এবার যেটা হয়েছে, আমি ইলেকট্রিক কেটেলটা এনেছি। আমাদের কেটেলটা একটা খুব সুন্দর কেটেল, সিলিকনের, মা ফেসবুক থেকে অর্ডার করেছিল, যেটা হচ্ছে তোমার অন্য ইলেকট্রিক কেটেলে নিচের ইয়েটা অনেক বড় হয়, তার উপরে বসে, মানে তার সাথেই ওয়্যারটা লাগানো থাকে। আমাদের কেটেলটাই সেরকম নয়, জাস্ট একটা জ্যাক দিয়ে ওয়্যারটা ছিল, আমি ওই ওয়্যারটাই আনতে ভুলে গেছি, সেই জন্য সব জায়গায় গিয়ে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, দুটো এর আগে যে জায়গায় আমরা ঘুরে এসেছি, ওদের ইলেকট্রিক কেটেল ছিল, ওরা দিয়েছিল, মানে 2 জায়গায় নয়, এক জায়গায় দিয়েছে, এক জায়গায় গরম জল দিয়েছিল। এখান থেকে আমরা চাইলাম, যেখানে এখন অবধি আমরা আছি, তো ওরা ইলেকট্রিক কেটেল দিয়ে গেল। ওদের ইলেকট্রিক কেটেলে আমরা ঘরে চাটা বানিয়ে, ভাবলাম চাটা খেয়ে একবারে রেডি হয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব, ওই হোটেলে শিফট করে ব্যাগ ট্যাগ রেখে আমরা বেরিয়ে যাব, কারণ আজকে আমাদের এখানে লোকাল সাইট সিইংয়ের ব্যাপার আছে, সেটাতেও অনেকটাই টাইম লাগবে। যার মধ্যে মেইন হচ্ছে ইলোরা কেভস, যেটাই ঘুরতে অনেকটা টাইম লেগে যায়। তো আমরা এখন চাটা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, রেডি হয়ে নেন, তারপরে বাদ বাকিটা সব বলছি, সঙ্গে দেখো। আমরা আজকে ঘুরতে বেরিয়ে গেছি, চলে এসেছি শিবকুণ্ডে। এটা হচ্ছে শিবকুণ্ড, যেটা কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের একদমই কাছে। তো বলে সবাই আগে এখানে দর্শন করে, মানে এখানে জলের ছিটা নিয়ে তারপরই সবাই মন্দিরে যায়। দেখো, এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যেতে হয়, 4 দিক দিয়ে তুমি নেমে যেতে পারো। ওইদিকে একটা গেট আছে, বাট ওটা বন্ধ। আমরা যাচ্ছি এখন নিচে শিবকুণ্ডের জল একটু মাথায় দেবো। এটা হচ্ছে, দেখো, গোটা এরিয়াটা শিবকুণ্ডের। আমি ওপর থেকে দেখাচ্ছি, জলের ওখানে গিয়ে আবার দেখাবো। আর দেখো, একটা গেট ছিল, এখানে সবাই ফটো তোলার জন্য ব্যস্ত, ওখানেও ফটোশ্যুট চলছে একটা। চলো আমরা নিচে যাই। সো আমি সকালে গুড মর্নিং বলার পর আর একদম টাইম পাইনি, যে মানে তখন হোটেল চেঞ্জ করার জন্য আমরা জিনিসপত্র নিয়ে 2-3 বার করে যাতায়াত করতে হয়েছে, সেই সব ব্যস্ত ছিলাম। তারপর রেডি হয়ে আমরা এখন বেরিয়েছি। আজকে যেটা আমাদের লোকাল সাইট সিন ইলোরার, যার মধ্যে অনেক কিছুই আছে, সেগুলো কভার করতে চলেছি। প্রথমেই শিবকুণ্ডে চলে এসেছি আমরা, শিবকুণ্ডের জল, আর এখান থেকে ভিউটা খানিকটা এরকম। কুণ্ডের চারিদিকে কিন্তু ছোট্ট ছোট্ট শিব মন্দির আছে, যার মধ্যে শিবলিঙ্গ আছে, সবাই প্রত্যেকটায় প্রণাম করে যাচ্ছে। তো চলো আমরাও তাই যাই। থেকে দেখো এরকম লাগে পুরো দেখতে। এইটা হচ্ছে গেটের সাইডটা থেকে পুরো শিবকুণ্ড। ত্রিশূলের ছায়াটা পড়েছে, বেশ সুন্দর লাগছে। এদিক থেকে স্টার্ট করেছিলাম, গেটের এখান থেকে নেমে, ওখান দিয়ে পুরোটা আমরা জ্যোতির্লিঙ্গ বলছি, এখানে সমস্ত শিবলিঙ্গগুলো দর্শন করে চলে এসেছি। দিদি ওখানে আছে, তো এখানে মাঝে মাঝে, মানে প্রত্যেকটা জায়গায় কর্নারে আছে, মাঝখানে একটা করে শিবলিঙ্গ আছে। আর এই গোটা জায়গাটাকে বলা হচ্ছে শিবকুণ্ড। মানে
আমাদের যে অটো দাদা তিনি বললেন আগেকার দিনে যখন মানুষ আসতো এখানে প্রথমে শিবকুণ্ডে আসতো, সেখানকার জল মাথায় নিয়ে তারপরে যেত কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনে। তো আমরাও সেরকমই যাচ্ছি, যদিও আজকে আমরা জ্যোতির্লিঙ্গ ওখানে জাস্ট প্রণাম করব। যে আমরা কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের রাস্তায়, সামনে মন্দির, আর এখানে মন্দিরে যাওয়ার আগে এই রাস্তায় সমস্ত দোকানপাট, দেখো প্রচুর দোকান আছে এখানে। আমরা মন্দির দর্শন করে এলাম কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো ফাইনালি আমার মার বাবার আগেই হয়ে গেছে, আমার কমপ্লিটেড। আর দিদির এখনো বাকি আছে, উজ্জয়িনী যাবে মহাকাল, তাহলে ওর দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ভ্রমণ কমপ্লিট, আমাদের কমপ্লিট হয়ে গেল। যদি আমরা আবার আসবো, আমরা যেরকম আগের দুটো জ্যোতির্লিঙ্গ ঘুরে এলাম, যে দুটো নিয়ে বলেছিলাম মতভেদ আছে, নাগেশ্বর আর পালি বৈদ্যনাথ, যে দুটো মহারাষ্ট্রে, তো সেখানে অনেকটাই ফাঁকা ছিল। নাগেশ্বর মন্দিরে তো খুবই ফাঁকা পেয়েছিলাম, পার্লির বৈদ্যনাথেও একদম অল্প ভিড়। এই মন্দিরে এসে কৃষ্ণেশ্বর, এখানে যেহেতু এটা জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে, মানে এটা নিয়ে কোনো মতভেদ নেই, সেই জন্য এখানে প্রচণ্ড ভিড়। আমরা মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম, 40 থেকে 45 মিনিট লাইনে দাঁড়িয়ে আমরা দর্শন করেছি। এবং একটার সময় আবার গেট বন্ধ হয়ে যাবে, সেই জন্য একদম মানে টাইভাবে আমরা দর্শন করেছি। খুব দর্শনটা খুব ভালোভাবে হয়েছে। দর্শন করে এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে নেক্সট আমাদের যেটা এখন স্পট, সেটা হচ্ছে বড় শিবলিঙ্গ, যার মধ্যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে। সেটা আবার এই দিক দিয়ে যেতে হয়, যেদিকে এখন আমাদের হোটেল, সেই দিক দিয়ে আমরা যাচ্ছি। ওই দেখো এই গেটটা দিয়ে, সামনে গেটটা, এটা এই গেটটা দিয়ে আমরা এখন বেরোচ্ছি, আমরা চলে যাচ্ছি। আমরা আজকে অটোই নিয়ে নিয়েছি, মানে এই অটো দাদা আমাদেরকে প্রচুর হেল্প করেছে, সেই জন্য। আর এখানকার যে লোকাল সাইট সিং আছে, সেটা প্রত্যেকটা জিনিসই 12 কিলোমিটারের মধ্যে, সেই জন্য ভাবলাম আমরা অটো করে ঘুরি। চলে এসেছি, এটা হচ্ছে বড় জ্যোতির্লিঙ্গ, মানে বড় শিবলিঙ্গ, জ্যোতির্লিঙ্গ বলে দিচ্ছি আবার। আর এটা হচ্ছে বিশ্বকর্মা মন্দির, পাশাপাশি দুটো। এটা হচ্ছে বড় শিবলিঙ্গ, পেছনে পাহাড়, সুন্দর একটা ভিউ নিয়ে। আর এখানে হচ্ছে বিশ্বকর্মা মন্দির, দুটোই আমরা দেখছি ধীরে ধীরে। আগে শিবলিঙ্গ ঘুরে আসি, বিশ্বকর্মা মন্দিরে তারপরে যাচ্ছি। এখানে চলে এসেছি আমরা বড়া শিবলিঙ্গর সামনে। এখানে ওং নমঃ শিবায় লেখাটা দেখা যাচ্ছে না, বাইরে থেকে কি নিচ্ছে, পেছনে পাহাড় দিয়ে দেখো, অদ্ভুত সুন্দর ভিউ এখানে। এটা হচ্ছে ভেতরটা, মাঝখানে আছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ, আর চারপাশ দিয়ে বাদবাকি 11টা দেখো, নাগেশ্বর, কেদারনাথ, বিশ্বেশ্বর, বৈদ্যনাথ, তারপরে ওঙ্কারেশ্বর, মহাকালেশ্বর, এদিকে কৃষ্ণেশ্বর, রামেশ্বর, ভীমাশঙ্কর, ত্রম্বকেশ্বর আর মল্লিকার্জুন। এই হলো আমাদের 12টা জ্যোতির্লিঙ্গ যেটা ভারতবর্ষে। তো ফাইনালি 12টা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করতে পেরে আমাদের খুব ভালো লাগছে। কেমন লাগছে মা? গণেশ আর পার্বতী, কেমন লাগছে তোমার 12টা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করতে পেরে? আমি করেছি আগেই, আবার করলাম, খুব ভালো লাগছে। আর আমাদের দিদিভাই করেছে 11টা, এখন একটা বাকি আছে মহাকাল। কেমন লাগছে? খুব ভালো লাগছে, অসাধারণ। চলো, সবার আমাদের ভীষণ ভালো লাগছে। এবং এখানে এসে আবার এই যে দেখে নিলাম, মনে পড়ে যাচ্ছে প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গের কথা। একটা আমাদের জার্নি সাকসেসফুল। বিশ্বকর্মা মন্দিরটা ঠিক এইরকম, এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে মন্দিরটা, না বেশ সুন্দর কারুকার্য করা। চলো মন্দিরটা একটু দেখে নিই। সাথেই সামনেই দেখো এখানে পার্কিং আছে দুটো মন্দিরে। আর চতুর্দিকে কিন্তু এই যে ইলোরাতে আমরা আছি, চতুর্দিকে পাহাড়ে ঘেরা একটা সুন্দর শহর, ছোট্ট শহর মন্দিরের ভেতর থেকে দেখো চতুর্দিকে সুন্দর পাহাড়, এখান থেকে ওং নমঃ শিবায়। হ্যাঁ, আলাদাই সুন্দর লাগছে জায়গাটা। মন্দিরটা তো অসম্ভব সুন্দর। আমরা দাঁড়িয়ে আছি এই বড় শিবলিঙ্গের সামনে, বাইরেটায়, যেখানে আমরা ওই দিক দিয়ে ঢুকেছিলাম, এই গেটটার সামনে দাঁড়িয়ে আছি। পেছনে দেখো পাহাড়টা দেখা যাচ্ছে, আর শিবলিঙ্গটা অদ্ভুত সুন্দর লাগছে। ও দিদি একটু ড্রোন শট নেবে শিবলিঙ্গর ওপর থেকে, তো এখানে শুরু করছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, প্লাস ওকে সঙ্গ দিচ্ছি। আমাদের অটোয় মা উঠে বসে আছে।
আর এটা হচ্ছে গোটা মন্দিরের সামনের জায়গাটা, ওটা গেট। চলে এসেছি দেখো একটা গণপতি টেম্পল, যেটা আমাদের আগের যে হোটেল ছিল সেই হোটেলের উল্টো দিকে রাস্তা দিয়ে আসা। এখান থেকেও পেছনে পাহাড়ের ভিউ খুব সুন্দর। মন্দিরটা বেশ ফাঁকা, বেশ ভালো লাগছে। মন্দিরের ভিতরে গণপতিজির মন্দির। যেমন লাঞ্চ করতে সেই সূর্যা হোটেলে, যেখানে কাল থেকে আমরা মানে আমরা এখানে কালকে লাঞ্চ করেছিলাম। সূর্যা হোটেল, যেটা আমরা কালকে এসে আমাদের অটো করে নামিয়ে দিয়েছিলাম, আমরা নেমেছিলাম। প্রচণ্ড ভিড় থাকে, সব সময় ফুল থাকে অলমোস্ট। আর খাবার কিন্তু ওদের ভীষণ ভালো, সব কিছু পাওয়া যায় এখানে। আর বাট পিওর ভেজ, এখানকার সব জায়গায় মোটামুটি দেখছি ভেজ রেস্টুরেন্টের সংখ্যা বেশি আছে, যেহেতু শ্রাবণ চলছে, শ্রাবণ মাসে এখানে সবাই ভেজই খায়। আর সব কিছু খাবার এক্সেপ্ট গোলাপ জামুনটা আমাদের ভালো লাগেনি, বাদবাকি সবই কিন্তু এদের বেশ ভালো। লস্যি নিয়েছি আমরা প্রথমে, আমাদের লাঞ্চের বাদবাকি আসছে, তো লস্যিটাও বেশ ভালো লেগেছে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের আজকে এইখানকার সব থেকে বড় আর মেইন যেটা অ্যাট্রাকশন, সেটা হচ্ছে ইলোরা কেভস। ইলোরা কেভসে ঘুরতে এসেছে। সো আমরা এখন ঢুকছি, গেট দিয়ে ঢুকে আমরা এখন টিকিট কাউন্টারের সামনে। দেখা যাক কত কি টিকিট নেয়, দেখিয়ে দিচ্ছি, আমি সবটাই শেয়ার করছি। এটা হচ্ছে দেখো টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি আমরা, টিকিট কাউন্টার। আর এই যে ইলোরা এসছে, ইলোরা কেভসে আজকে যাবে সেকেন্ড টাইম শি ইজ ভিজিটিং। এটা দেখো টিকিট কাউন্টারের জায়গাটা এরকম, ওই যে ভেতরে হচ্ছে ইলোরা কেভস। ও ওয়াও, নাইস। দেখো টিকিট কেটে এনেছি, পার পার্সন হচ্ছে ইলোরা কেভসে 40 রুপিস। এটা এই যে ইলোরা পাশাপাশি ইলোরা ইজ ভিজিটিং হার ইলোরা কেভস। নে আর একটা ফুল পড়েছে, ফুলটা আমরা কানে লাগিয়ে ছবি তুলতে পারবো। বাও, নাইস, আমাদের চোখের সামনেই পড়েছে। আর একটা আছে বাট ভালো না। চলো করে, এটা হচ্ছে ভেতরের রাস্তা, এখানে ইন্ডিয়ার ফ্ল্যাগটা উঠছে। দেখো আজকে ওয়েদারটা অসম্ভব সুন্দর। অ্যান্ড মহারাষ্ট্রে মনসুন ভীষণই ফেমাস এই সুন্দর ওয়েদারের জন্য। দেখো দারুণ লাগছে। এখন দেখা যাক আমরা কতটা কি ঘুরি আর ওয়েদার কতটা কি স্বাদ দেয়। মানে বৃষ্টি, যদিও বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য এই যে ছাতা আছে, কিন্তু তাও ফাইনালি সেই ওয়ার্ল্ড ফেমাস ইলোরা কেভসের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। ধীরে ধীরে ওই যে রাস্তাটা দিয়ে যাবো। এখান থেকে একটা ফটো তো বানতা হ্যাঁ ভাই। চলো, বৃষ্টি আসছে। ও বা, এদিকে ই ভেহিকেল পিক আপ পয়েন্ট আছে, তোমরা ড্রপ অ্যান্ড পিক আপ পয়েন্ট ই ভেহিকেলেও ঘুরতে পারো। ই ভেহিকেল নিয়ে গেলে আই থিঙ্ক এইখান দিয়ে, এইদিকে রাস্তাটা দিয়ে যাবে। আর এটা হচ্ছে মানুষের পায়ে হেঁটে যাওয়ার রাস্তা। তো এখান থেকে দেখো ভিউটা এইরকম, আর এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কেভসের দিকে। প্রচুর লোক, দেখো। একটা জায়গায় এসেছি যেখানে গুহার 3টে পার্ট ভাগ হয়ে গেছে। এই দিকটায় দেখো আছে 17 থেকে 34, ওই দিকে 1 থেকে 15, আর এখানে আছে, এখানে শুধু 16। দিস ইজ 16, ওদিকে আছে 1 থেকে 15, আর এদিকে 17 থেকে 34। তো আমরা এদিকটায় যাচ্ছি। এদিকটা একটা ফলসও আছে ছোট্ট মতো, এখানে ওখানে গেছে, আমরা ওখানে পরে যাচ্ছি। আগে দিকটা ঘুরে আসি। চলো, 17 অন দ্য ওয়ে টু 17 to 34 অন দ্য ওয়ে টু 17 to 34। আর একটা দেখো এরকম ব্রিজ আছে সুন্দর, এখানেও সবাই দাঁড়িয়ে ছবি টবি তুলছে। আর পেছন থেকে যে ফলসটা আসছে, হ্যাঁ ওই জন্যই সবাই আর কি এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, বুঝতে পারছি। চলো ফলসটা মাঝখানে গিয়ে দেখাই। এখানটা দেখো অনেকটা কিন্তু নিচু, মানে এই মাঝখানটা, ওখান থেকে ফলসটা আসছে। এখানে হচ্ছে ফলসটা, বাও লাভলি। আর মা কখন কবে এসেছিল বলো? 90 সালে এসেছিল মা, আর আবার এসছে 2024-এ, মানে 34 বছর পর, 34 ইয়ার্স পরে তুমি ইলোরাতে এসছো। কেমন লাগছে মা তোমাকে ইলোরা এসে? আবার তুমি ইলোরাতে ঘুরতে এসছো, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আমারও ইলোরা এসে খুব ভালো লাগছে। এই যে দেখো দিদি ওর কি ফলসের শট নিতে ব্যস্ত, বাট ফলসের জলের ধারাটা খুব কম, তখন এত কম ছিল। 34 বছর আগে দিয়ে মনে আছে। মনে
ফলসটা এখান থেকে পেরিয়ে আমরা যাচ্ছি সাঁকো দিয়ে 17-34 নাম্বার কেভস দেখতে। এদিকটা হচ্ছে এরকম, এই দিকটা দিয়ে আমরা ঢুকলাম। ওই যে দেখো, ওটা হচ্ছে ই ভেহিকেল পয়েন্টটা। নিলে ভালো হতো, ই ভেহিকেল। দেখো সাঁকোটা দিয়ে ফলসটা দিয়ে অন্যরকম লাগে, মানে এক একটা দিক থেকে এক এক রকম বিউটি। ইলোরা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস, অজন্তা ইলোরা ওয়ার্ল্ড ফেমাস আমরা জানি। তো আজকে আমরা ইলোরা ঘুরে নিচ্ছি, অজন্তায় যাওয়ার প্ল্যান পরের দিন। তো দেখা যাক কতটা কি হয়। এখানটাতে দেখো ফলসটা, লাভ লাভ। রাস্তাটা দেখো, এই যে আমরা যাচ্ছি 17-34 এই রাস্তাটা কি অসম্ভব সুন্দর লাগছে। আর ওয়েদারটা তো আজকে মানে আলাদাই মাত্রা দিয়ে দিচ্ছে গোটা ব্যাপারটাকে, জায়গাটাকে। সো লাভলি লাভলি। ওই পুচকুটাকে নিয়ে ওরা ওখানে চলে গিয়েছে। যে যে ফাঁকা জায়গা পাচ্ছে দেখছে সেখানেই দাঁড়িয়ে যাচ্ছে ছবি তোলার জন্য, কারণ জায়গা আর ওয়েদার দুটোই অসম্ভব সুন্দর। কেভগুলোর সামনে চলে এসেছি, কোনটা কি নাম্বার বুঝতে পারছি না। এই জায়গাটাও খুব সুন্দর, এখানে সব শুয়ে আছে, বসে আছে। সেটা আমি দেখছি। চলো আমরা ওইখান থেকে মাঠটা থেকে এসে এদিকে বিভিন্ন দিকে বিভিন্ন জায়গায় কেভস আছে। এখানে একটা ছোট্ট ফলস আছে, মা অনেকটা আগে এগিয়ে গেছে, দেখা যাক কোথায় গেছে। আমরা একটু ধীরে ধীরে যাই, দেখো কোথায় গেছে। ওইখানে আবার গাড়ি নিয়ে কারা এসছে, ওইদিকেও আবার গাড়ি রাখার পয়েন্ট আছে। ই ভেহিকেলসটা নিয়ে আসছে এইসবভাবে পয়েন্টে। এখান থেকে দেখো নিচটা, উপর থেকে জলটা আসছে, শ্যাওলাপুর অবস্থা এখানকার। জল পড়ে একটু স্লিপারি, এই জায়গাটা একটু সাবধানে যেতে হবে। তারপরে আবার সেই দিকটা ও লাভলি লাভলি। আর এখান থেকে পুরো কৃষ্ণেশ্বর শহর, ওখানে পাহাড়টা দেখো। এটা দিয়ে আমরা নামলাম, যেটা ছোট্ট ফলসটা। তারপরে এটা কেবের আরেকটা অংশ, এগুলো তো উঠছে, বাট ওখানে ভেতরে ঢোকা যায় না, এই বাইরে থেকে। ওখানে খাঁচা দেওয়া আছে একদম পুরো। আর এখানে আছে বড় ফলসটা। আমরা এখন এদিকটাতেই যাচ্ছি। মা কত দূর গেছে মাই জানে, কারণ মাকে আমরা খুঁজে পাচ্ছি না। কেবের অংশ ফলসটার ওখানে যাওয়া যাচ্ছে, ফলসের ওখানে যাচ্ছে সবাই। বাট এই যে কেবের যে ব্যাপারগুলো, কারুকার্যগুলো পুরনো, আমরা দেখেছি ইতিহাসের পাতায়। আজকে তার সামনে ভেতরটায় দেখে নাও, বিভিন্ন জায়গায় যেরকম আমরা পড়েছিলাম ওইখানে সব জায়গায় আছে কারুকার্য। আর সবচেয়ে বড় এর ভেতরে যে ফলসটা, তার সামনে দাঁড়িয়ে আছি, খুব সুন্দর লাগছে। একবার দেখো, সত্যি অপূর্ব লাগছে। ওই রাস্তাটা কিন্তু মানে এখান দিয়ে গিয়েও তুমি ওইদিকে উঠতে পারো, ওই দিক দিয়ে আসছে, যেটা ই ভেহিকেলসগুলো আসছে ওদিক দিয়ে আসছে। এখানে কি অপূর্ব সুন্দর লাগছে। এটা হচ্ছে এখান দিয়ে উঠে সবাই যাচ্ছে রাস্তাটা, আমরাও যাবো, দেখি চলো। সিঁড়িটা দিয়ে পিছল সিঁড়িটা দিয়ে নেমে এখানে ফলসে, বাপরে এই যে হাওয়া, পুরো ভিজে যাবো। আই থিঙ্ক মা ওইখানটায় দাঁড়িয়ে আছে সিঁড়িতে, আমি এদিকটা দিয়ে যাচ্ছি ওই জায়গাটায়। এখানে সব রিল করা বা ভিডিও করার জন্য একদম পারফেক্ট জায়গা। বা কি সুন্দর লাগছে বলো জায়গাটা দেখে। একটু তোমার থেকে শুনি এখানে কেভসের মধ্যেটায় কি আছে, সেই দিকে যাবো। মানে ওখান থেকে এদিকে ফলসটা অন্যভাবে দেখা যাবে। যখন নামছে এখান থেকে আবার ফলসটা দেখো, ও লাভলি লাভলি। এই সেইগুলো বড্ড পিছল, এদিকেরটাও যেমন এদিকেরটাও তেমন।
দেখো আমরা 16 নাম্বার যে গুহাটা, এটাই নাকি মেন গুহা, এর মধ্যে ঢুকেছি। এটা হচ্ছে এন্ট্রি গেট, বাইরে বৃষ্টি, আর এখান দিয়ে এখন আমরা যাবো। এটা হচ্ছে কীর্তি স্তম্ভ, আর এর পিছনে আছে কৈলাস মন্দির। তো এই দেখো, এটা হচ্ছে কীর্তি স্তম্ভ, আর এইটা হচ্ছে মেন গুহা। আর আমরা এখন যাচ্ছি কৈলাস মন্দিরের দিকে। এই যে দেখতে পাচ্ছ, এইটাই কিন্তু মেন আমাদের বললো, তার কারণ এই যে আমরা দেখেছি অজন্তা ইলোরার যে গুহা চিত্রগুলো সব কিন্তু এখান দিয়ে দেখতে পাচ্ছ, পুরনো। দেখো কীর্তি স্তম্ভ, এখান থেকে ভালো লাগছে, বেশ বোঝা যাচ্ছে। ওপরেও যাবে, আমরা এখন কৈলাস মন্দিরের দিকে যাব। ভেতরে কিন্তু এটা মেন গুহা, যেহেতু ভেতরে প্রচুর পার্টস আছে এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই যে দেখো এই গুহা চিত্রগুলো দেখতে পাবে। দেখো আমরা যাচ্ছি কৈলাস মন্দিরের দিকে। পুরো মধ্যেটাই দেখো অন্ধকার কিন্তু, আর আসতে বিভিন্ন দিকে নামা ওঠা। তো আমরা এই দিক দিয়ে এলাম, এই দিক দিয়ে বাইরের ভিউটা পুরো দেখা যাচ্ছে, এদিকের ভিউটা। এখানে দেখো বাইরেটাও কি অপূর্ব সুন্দর লাগছে। কৈলাস মন্দিরটা দেখো, আমরা ঢুকেছিলাম, আর এই উল্টো দিকে গেলাম, দুদিকে দুটো কীর্তি স্তম্ভ আছে, এদিকে একটা এদিকে একটা, তার মধ্যে নন্দী। আর আমরা উঠেছিলাম এই ডান দিক দিয়ে, এখানে জুতো রেখে মন্দিরের মধ্যে যেতে পারবে, কৈলাস মন্দিরে। আর এটা ডান দিকে হচ্ছে, এখন আমরা নেমে যাবো নিচে আবার এই দিকটা দিয়ে, ওই দিকটা দিয়ে উঠেছিলাম। দেখো এই সবাই বলে 16 নম্বর যে গুহাটা, এটাই হচ্ছে বিশাল। এখানেই সমস্ত কারুকার্য, এখানেই কৈলাস মন্দির, কীর্তিস্তম্ভ, আর এটারই একমাত্র পুরো মধ্যে সবটা তুমি ঘুরে দেখতে পারবে, কারণ এখানেই অনেক কিছু আছে দেখার। আমাদের বাড়ি থেকে একজন গাইড বললেন যে একটাই এই 16টাই হচ্ছে গাইড নিয়ে দেখার মতো, আর অনেক কিছু আছে সেগুলো ওরা এক্সপ্লেন করে দেবে। এটা দেখো গাছগুলো দেখো, মানে পুরোনো যে জায়গাটা জুড়ে বিভিন্ন দেবদেবীর বিভিন্ন অবতারের মানে এখানে বানানো আছে এইভাবে খোদাই করে, এবং মানে সমস্ত অবতারই আমরা জানি না, তাই নৃসিংহদেব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সমস্ত অবতার এত সুন্দর করে বানানো, যে এত আগে বানানো তাও বোঝা যাচ্ছে এখনো। যেখান থেকে 16 নাম্বার গুহাটা একটুখানি তোমাদের দেখিয়ে দিই। সবটাই দেখা যাচ্ছে, কীর্তিস্তম্ভ, কৈলাস মন্দির, পুরো ভেতরটা, আর এদিকে হচ্ছে ভিতরটা অসম্ভব সুন্দর। কেভ নাম্বার 1 to 15, এখনও আকাশটা অসম্ভব সুন্দর লাগছে। আর আমরা আছি একদম সামনে, এটা হচ্ছে কেভ নাম্বার 16, এটাই মেন। চলো এখন 1 to 15-এর দিকে যাওয়া যাক। 17 to 34-এর দিকে অনেক কিছুই দেখেছি, ছোট ছোট কেভ আছে, আর ফলস দেখেছি ওখানে, দুটো ছোট আর একটা বড় ফলস। এবার দেখা যাক এদিকে কি আছে। আমরা ভেতর থেকে একরকম শুনে এলাম যে এদিকে নাকি বৌদ্ধিজম, মানে বৌদ্ধের ব্যাপারটা আছে, যেমন 16-তে কৈলাস মন্দির আছে শিবের। তো এবার গিয়ে দেখতে হবে। দেখো 16A একটা আলাদা কেভ, এখানে এরকম ছোট্ট ছোট্ট ফলস প্রচুর আছে সামনে, ওখানে এখানটা দেখো পড়ছে। এই জায়গাটাও কি সুন্দর লাগছে, মানে এই মহারাষ্ট্রের পাহাড়গুলো অন্যরকম, হিমাচল বা হিমালয়টা অন্যরকম লাগে। এখানে হচ্ছে পুরো সবুজে ঘেরা পাহাড় সব জায়গায়, তার সাথে ফলস এরকম। আর ওদিকে গেলে হিমাচল বা উত্তরাখণ্ডের সাইডে হচ্ছে হ্যাঁ পর্বত, সেটা একরকম সৌন্দর্য, মানে প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা রকম বিউটি। ও আচ্ছা, এদিকে আস্তে আস্তে আমি পরে দেখিয়ে দিচ্ছি। বাড়ি গিয়ে দেখো এখানে মালা, প্রচুর মালা টালা বিক্রি হচ্ছে, যে তুমি যদি প্রথমে, ওরা 200, 150, 250, 180 অনেক কিছু যেগুলো। এই জায়গাটা দেখো কি সুন্দর। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো তুমি মালার দোকানে ওদের থেকে যদি মালা প্রথমে না নাও, চলে আসো, তোমাদের কিন্তু 50-তে দিয়ে দেবে ওরা। তো আমি একটা হোয়াইট ড্রেস এনেছি, ওটার সাথে পরার জন্যই খুঁজছিলাম, তো পেয়ে গেলাম এখানে
মালা, তার সাথে ব্রেসলেট আর কানের দুল দিয়ে 50-তে দিয়ে দিয়েছে। দিদি যেহেতু এত দেখছিল, ও একটা নিয়েছে পার্পল কালারের, মানে এত টাইম লাগাচ্ছিল দেখতে যে উনি ভাবছে যে এই বাবা আমার হাত থেকে চলে যাবে কাস্টমার, চলো 100-এ দিয়ে দিই দুটো। ওনার বিক্রিও হয়ে গেল। দেখো এটা আরেকটা কেভ, নাম্বার দেয়া নেই। এই জায়গাটা কি দারুণ লাগছে, মানে পুরো সবুজে ঘেরা তো, অসম্ভব সুন্দর লাগছে। একটা কেভ দেখো, এটার মধ্যেও ঢোকা যায়, আমরা একটু ঢুকি। 2 নম্বর কেভ, 12 নম্বর কেভ। কেভকে এখানে লেখা থাকে লেনি বলে, লেনি। হ্যালো, হাই, চলো। ভেতরে অনেকটা আছে, ওপর অব্দি সবাই যাচ্ছে, ওখানে একজন বসে আছে। ভেতরে অনেক কিছু আছে। আমরা 12 নম্বর কেভ ঘুরে এদিকে যাচ্ছি। মানে আমি যখনই ভিডিওটা অন করছি না, ক্যামেরায় এত সুন্দর লাগছে ব্যাপারটা, মানে খুব ভালো লাগছে। তো আর একটা জিনিস বলে দিই তোমাদেরকে, আমরা তো হেঁটেই কভার করছি পুরোটা, ম্যাক্সিমাম লোকজনই তাই করছে। ধরো কারোর হাঁটতে সমস্যা বা বয়স্ক লোকজন এলে এখানে কিন্তু ভেহিকেলের ব্যবস্থা আছে। সেটা টিকিট কাউন্টারে একটু কথা বলে নিয়ে ওটা বুক করে নিলে গোটা জায়গাটা তোমাকে ওরা কভার করিয়ে দেবে, সেটার জন্য আলাদা চার্জ। এখানে দেখো বিভিন্ন জায়গায় ভেহিকেল ড্রপ অ্যান্ড পিক আপ পয়েন্ট দেওয়া আছে, মানে ওরা মেইন রাস্তাটা করে তোমাকে কাছাকাছি নামিয়ে দেবে, সেখান থেকে তোমায় হেঁটে হেঁটে বাদবাকি জায়গাগুলো ঘুরতে হবে। এটা হচ্ছে 10 নম্বর কেভ, আমরা এখন দাঁড়িয়ে আছি 10 নম্বর কেভের সামনে। আর এখানে একটা ওয়াটারফলস, এটা ওইখানে যেটা বড় ছিল তার থেকে একটু ছোট, বাদবাকি ছোটোগুলোর তুলনায় বড়। আর এদিকটায় দেখো পাহাড় দিয়ে ঘেরা, না অপূর্ব সুন্দর একটা ভিউ গোটা ইলোরা থেকে তুমি পাবে। চলো ফলসের কাছাকাছি যাওয়া যাক। ওই যে ফলসটার সামনে দাঁড়িয়ে এতক্ষণ আমরা ছবি তুললাম, এটাই এখানে পড়ছে নিচে, ওখানে আমরা দাঁড়িয়ে ছবি তুললাম। আর এখন আমরা এদিকে যাচ্ছি, এদিকে আছে কেভ নাম্বার 5 বৌদ্ধ বিহারে। দেখো এখানে ওদিকের কেভের খাঁচাগুলো বন্ধ ছিল, এখানে কিন্তু খুলে দিয়েছে, তুমি ভেতরে গিয়ে দেখতে পারো। এটা কেভ নাম্বার 5, ওদিকে 4, তারপর 3, 2, 1 এখানে লাস্ট। চলো ঘুরে নিই। দেখো বোঝা যাচ্ছে একদম গৌতম বুদ্ধা, জায়গাটা বেশ সুন্দর লাগছে। কাজগুলো কত নিখুঁত দেখো, যে এখনো কিন্তু ভেঙে ভেঙে গেছে অনেক জায়গাতে, কিন্তু সেই রকম যে বোঝা যাচ্ছে সবটা কোন অবতার, কোন কোন অবতার, সেই সবটা এখানে কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এটা থেকে দেখো ফলসটা, এবার যাচ্ছি আমরা 3-এর দিকে। এই জায়গাটাও কিন্তু খুব পেছল, যেহেতু বিভিন্ন জায়গা দিয়ে জল পড়ছে। দেখো কেভ নাম্বার 3 একদম লাস্টের দিকে আমরা চলে এসেছি, এখানেও কিন্তু নাম্বারিং করা আছে। এটা আমি এখন ফার্স্ট টাইম দেখলাম 3, আমি এই নাম্বারিংগুলোই দেখছি। ওদিকে 2, 1 লাস্টের দিকে আমরা, মানে ফার্স্টের দিকে আমরা যেহেতু ওদিক থেকে ঘুরতে শুরু করছি, তাই আমাদের কাছে এটাই লাস্ট। সেই দেখো এটা হচ্ছে কেভ নাম্বার 2। দেখো কেভ নাম্বার 2, এখান থেকে কিন্তু আবার দেখো অদ্ভুত অন্যরকম সুন্দর লাগছে ফলসটা। ওই দিকটা মানে আলাদা, এখানকার ওটা জায়গাটার এত সুন্দর বিউটি, মানে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, অদ্ভুত সুন্দর জায়গা। আর লাস্ট কেভ, ফার্স্ট কেভ নাম্বার 1, এটা হচ্ছে কেভ নাম্বার 1 নাম্বার কেভের পর একদম লাস্ট এন্ড এমার্জেন্সি এক্সিট লেখা আছে, বাট এই গেটটা বন্ধ। দেখো সামনে রাস্তাটা চলে এসছে। তো আমরা দেখো হ্যাঁ এখন বেরিয়ে যাচ্ছি কেভ দেখে, ইলোরা কেভ। আমাদের কতক্ষণ টাইম লাগলো আমি তোমাদের ভিডিওটা দেখে এক্স্যাক্ট টাইমটা বলে দিচ্ছি। ওখানে দেখো এন্ট্রি গেটে কিন্তু এখনও টিকিট কাটছে, টিকিট কাউন্টারে যারা এখন ঢুকবে। আমরা ঘুরে চলে এলাম পুরো এ মাথা থেকে এ মাথা পর্যন্ত, অনেকটা বড় জায়গা নিয়ে, বাট বেশ সুন্দর, বেশ মানে ভীষণই সুন্দর। আমরা চলে এসেছি কেভ থেকে লাস্ট আমাদের আজকে ঘোরার ডেস্টিনেশন, যেটা হচ্ছে হনুমান মন্দির, হনুমান টেম্পল। ভীষণ ফেমাস এখানকার হনুমান টেম্পল, সেটাই আমরা যাচ্ছি। মন্দিরের বাইরে দোকানপাট, এখানে দেখো মিষ্টির দোকান আছে প্রচুর, প্লাস খাওয়া দাওয়ার অনেক দোকান। তো মন্দিরের দেখো লাইন
হ্যাঁ হালকা লাইন আছে, আমরা ঢুকছি।